চলছে ফিফা বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে বড় আসর এই খেলাকে ঘিরে যেন উন্মাদনার শেষ নেই। ফুটবল প্রেমীরা যেমন উন্মাদ হয়েছিল গত আসরের কাতার বিশ্বকাপে। দৃষ্টিনন্দন 8টি স্টেডিয়ামের মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছিল কাতার। প্রায় $5 বিলিয়ন ব্যয়ে নির্মিত এসব স্টেডিয়ামগুলো এখন কি অবস্থায় আছে চলুন জেনে নেওয়া যাক। লুসাইল আইকনিক স্টেডিয়াম 2022 বিশ্বকাপের ফাইনাল ভেন্যু লুসাইল এখন বহুমুখী কমিউনিটি হাবে রূপান্তর করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে স্কুল, দোকান, ক্যাফে ও বিনোদন কেন্দ্র। আল বায়াত স্টেডিয়াম 60,000 থেকে ধারণ ক্ষমতা কমিয়ে 32,000 করা হয়েছে। অতিরিক্ত আসন উন্নয়নশীল দেশগুলোকে উপহার প্রদান করা হয়েছে। বর্তমানে স্থানীয় ম্যাচ ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টেডিয়াম 974 974টি শিপিং কন্টেইনার দিয়ে নির্মিত বিশ্বের প্রথম প্রি ফেব্রিকেটেড স্টেডিয়ামটি এখনো ভাঙা হয়নি। নিয়মিত ম্যাচও হয় না। ভবিষ্যতে এটি সরিয়ে সেখানে সমুদ্র তীরবর্তী বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বিশ্বকাপের পর প্রায় অপরিবর্তিত রয়েছে। এটি এখনও কাতার জাতীয় দল ও বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের অন্যতম প্রধান ভেন্যু। এডুকেশন সিটি স্টেডিয়াম ধারণ ক্ষমতা অর্ধেকে নামিয়ে এটিকে নারী, ক্রীড়া, স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। আল থুমামা স্টেডিয়াম এটি এখনও সচল। আল আরাবি এসসির হোম ভেন্যুর পাশাপাশি কাতার জাতীয় দলের ম্যাচ ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে। 2030 এশিয়ান গেমসের ভেন্যুগুলোর একটি হিসেবেও এটি নির্ধারিত। আল জানুব স্টেডিয়াম ভেঙে ফেলা হয়নি। ধারণ ক্ষমতা কমিয়ে এটি এখন আল ওয়াকফরাহ এসসির হোম গ্রাউন্ড হিসেবে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। আহমদ বিন আলী স্টেডিয়াম এটিও সচল রয়েছে। ধারণ ক্ষমতা কমিয়ে এখানে কাতার স্টার্স লিগ সহ স্থানীয় ও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে। কাতার বিশ্বকাপের 8টি স্টেডিয়ামের মধ্যে শুধু স্টেডিয়াম 974ই ভবিষ্যতে খুলে ফেলার পরিকল্পনায় রয়েছে। বাকি 7টি স্টেডিয়াম এখনো সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। আল থুমামা, আল জানুব ও আহমদ বিন আলী স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 20,000-এ নামিয়ে অতিরিক্ত আসন বিভিন্ন দেশে উপহার দেওয়া হয়েছে। অর্থাৎ বিশ্বকাপের জন্য নির্মিত অবকাঠামোকে পরিত্যক্ত না রেখে দীর্ঘমেয়াদী ব্যবহারের মাধ্যমে টেকসই করার পরিকল্পনাই বাস্তবায়ন করছে কাতার।